সময়ে পৃথিবীতে পপুলেশন অনেক বেড়ে গেছে, তার সাথে বেড়ে গেছে মানুষের খাদ্য চাহিদা। তো বাড়ন্ত পপুলেশনের খাদ্য চাহিদা মেটানোর জন্য পুরাতন পড়ে থাকা জমিকে চাষের জন্য উপযুক্ত করা প্রয়োজন। তো সেই কাজের জন্য ব্যবহার করা হয় এই মেশিন। পুরাতন অনেক দিনের পড়ে থাকা জমিকে চাষ দেওয়া অনেক মুশকিল কাজ, সেই জন্য দরকার পড়ে শক্তিশালী ট্রাক্টর। ডাচ কোম্পানির দ্বারা বানানো ট্রাক্টর ওই কাজটা সহজে করতে পারে। এর শক্তিশালী ইঞ্জিন এবং বিশাল বড় ফাল মাটিকে প্রায় 2 ফুট গভীর পর্যন্ত চাষ করতে পারে, ফলে মাটি খুব সুন্দরভাবে চাষের উপযুক্ত হয়ে যায়। এরকম পড়ে থাকা জমি চাষ করে সর্বপ্রথমে মটর চাষ করা হয়, যার ফলে জমির উর্বরতা শক্তি অনেক বেড়ে যায়। প্যাডি উইডার। ধানের জমিতে প্রায় সময় আগাছা জন্ম নেয়, আর যেগুলোকে হাত দিয়ে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। কিন্তু যদি জমির পরিমাণ অনেক বেশি হয়, তাহলে সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করার প্রয়োজন হয়, আর সে সময় ব্যবহারে নেওয়া হয় এই চমৎকার মেশিন। এই মেশিনের সামনে লেগে থাকা 2টি রোটার ব্লেড খুবই সহজে ধানের জমির আগাছা পরিষ্কার করতে পারে। তাছাড়া এটা ডিজেলের সাহায্যে চলে, যার ফলে কৃষক ভাইদের জন্য ইকো ফ্রেন্ডলি হয়ে যায়। সত্যি কৃষক ভাইদের কাজ অনেক সহজ হয়ে গেছে। প্যাডি স্ট্র চপার। বর্তমান সময়ের ধান গম হারভেস্ট করার জন্য বড় বড় মেশিন আবিষ্কার হয়ে গেছে, যার ফলে জমি থেকে ফসল তুলে আনা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু তার সাথে একটা সমস্যা দেখা দেয়, অর্থাৎ জমিতে ধান বা গমের অবশিষ্টাংশ থেকে যায়, যার ফলে জমি চাষ হতে অনেক সময় লেগে যায়। কিন্তু পরের ফসল করার জন্য এগুলোকে তোলা অত্যন্ত প্রয়োজন। এই আধুনিক চপার মেশিন জমি থেকে এক্সট্রা ধানের গাছগুলোকে কাটার কাজ করে। এটাকে যে কোনো ট্রাক্টরের পেছনে লাগিয়ে ব্যবহার করা যেতে পারে। যখন ট্রাক্টর সামনের দিকে এগিয়ে যায়, তখন পেছনে লেগে থাকা চপার ব্লেড ধান গাছগুলোকে খুব সুন্দর করে কেটে মাটির সাথে মিশিয়ে দেয়, যার পরে এগুলো জমির সারের কাজে আসে। সত্যি চমৎকার। স্কিল্ড ট্রাক্টর ড্রাইভার। জমি থেকে ফসল কেটে নেওয়ার পর সময় চলে আসে পরের ফসলের জন্য জমিকে তৈরি করার। সাধারণত জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো জমিতে চালানো অনেক সহজ। কিন্তু যখন ধানের জমি তৈরি করার জন্য কাদা মাটির উপর দিয়ে ট্রাক্টর চালানো হয়, তখন সেগুলো অনেক রিস্কি হয়ে যায়। ট্রাক্টরের চাকা অনেক সময় মাটিতে পুঁতে যায়, সেরকম সময় ওগুলো কাদা মাটি থেকে বাইরে বের করা অনেক মুশকিল হয়ে যায়। কিন্তু কিছু এমন প্রতিভা পরিপূর্ণ কৃষক আছেন, যারা সমস্ত ভয় অতিক্রম করে নিজের জীবনের পরোয়া না করে জমি চাষ করে চলে। এরকম কৃষক ভাইদের জন্য একটা লাইক করতেই পারেন, তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিন। হাইড্রোলিক ডিস্ক ট্রাক্টর। প্রায় সময় জমিতে কলা গাছ লাগানো হয়, যেগুলো জমিতে 4 থেকে 5 বছর মতো চাষ করা হয়। তারপর যখন একবার কলার ফলন কমে যায়, তখন সেগুলোকে জমি থেকে কেটে ফেলা হয়। কলার ফসল কিন্তু আর 5টা নর্মাল ফসলের মতো নয়, কলা গাছ অনেক বড় বড় হয়ে থাকে, তাই সেগুলোকে কিছু স্পেশাল ট্রাক্টরের সাহায্যে কাটা হয়। যাই হোক, যখন কলা গাছ কাটা হয়ে যায়, তখন সময় চলে আসে নতুন ফসলের জন্য জমিকে তৈরি করার। এটা আপনাদেরকে জানতে হবে, কলা গাছের কিন্তু বড় বড় মেরু থাকে, যার ফলে জমি সাধারণ ট্রাক্টর দিয়ে চাষ করা অনেক মুশকিল। সেজন্য ব্যবহার করা হয় এই চমৎকার হাইড্রোলিক ডিস্ক হ্যারো। এই ট্র্যাক্টরের পেছনে অনেকগুলি চাকার মতো হাইড্রোলিক দাঁড় থাকে, যেগুলো মাটি চিড়ে জমিকে সম্পূর্ণ চাষ করার উপযোগী করে তোলে। এর ব্যবহারে কৃষক ভাইদের কাজ অনেক সহজ হয়ে গেছে। বিজ্ঞান কৃষকদের কাজ সহজ করার জন্য প্রতিনিয়ত কাজ করছে। বিজ্ঞানও জানে কৃষক ভাই আমাদের পৃথিবীর জন্য কতটা মেহনত করে। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কৃষকদের যেন কেউ অবহেলা করবেন না। জিটি শক্তি ব্রাশ কাটার। এই চমৎকার মেশিনের যতটা প্রশংসা করব কম হবে।
বন্ধুরা, এটা হয়তো আপনি জানেন, বর্তমানে এখন আমাদের দেশেও কেরালার আলু চাষ করা হচ্ছে। তাছাড়া এটা অনেক পপুলার খাবার। তো সেগুলো জমিতে চাষ করার জন্য দরকার পড়ে কিছু আধুনিক ইকুইপমেন্ট এবং মেশিন। তো তার মধ্যে একটা হলো এই চমৎকার ব্রাশ কাটার মেশিন। এর সামনের দিকে কয়েকটি রোটেটিং অ্যাঙ্গেল লাগানো আছে, যেগুলো অনবরত ঘুরতে থাকে। তারপর যখন একজন কৃষক এটাকে নিয়ে সামনে এগিয়ে যায়, তখন এর ফাস্ট কাটিং হুইল আলুর গাছের সাইড পরিষ্কার করে দেয়। আর এর ব্যবহারে জমিতে একটাও আগাছা থাকে না। কি চমৎকার, তাই না? হাইড্রোলিক রিভার্সিবল ডিস্ক। প্রায় সময় জমিতে ফসল থেকে যায় আর তার সাথে অধিক মাত্রায় আগাছা জন্ম নেয়। তখন সেগুলোকে জমি থেকে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। আর ওগুলোকে কিন্তু নর্মাল কোনো সাধারণ ট্রাক্টর দিয়ে হয় না। তখন ব্যবহারে নেওয়া হয় শক্তি কোম্পানির দ্বারা বানানো এই চমৎকার ট্রাক্টর। এর কাজ থেকে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মেস্ট্রো রোটারি টাইমস। এই মেশিনের ব্যাপারে আমি আর কি বলবো, এটাকে প্রথমবার দেখার পর তো আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। এর কাজ করার সিস্টেম দেখে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারও ভালো লাগবে। এটা সম্পূর্ণ কেরোসিনে চলে, কিন্তু স্টার্ট হয় পেট্রোল দিয়ে। এটা জমিতে নিয়ে আসার পর শুধুমাত্র একজন কৃষক অ্যাসেম্বল করতে পারবে। তাছাড়া এটা অ্যাসেম্বল করতে শুধুমাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগবে। এবার যখন একজন কৃষক এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এর নিচে লেগে থাকা ছোট ছোট ফাল জমিকে খুব সুন্দরভাবে চাষ করে দেবে। এর কাজ করার মেকানিজম খুবই সিম্পল। তাছাড়া এটা বিঘার পর বিঘা জমি চাষ করতে পারে। বিশেষ করে দেখতে পাওয়া যায় যাদের ফসল একটু নামলা হয়ে যায়, অর্থাৎ একটু দেরি করে ওঠে, তাদের জন্য জমি চাষ করতে একটু সমস্যা হয়। অর্থাৎ চারিপাশে ফসল থাকে, তখন তার মধ্যে দিয়ে ট্রাক্টর কিংবা গরুর নাঙল নিয়ে আসা যায় না। সেরকম সময়ের জন্য ব্যবহারে নেওয়া যেতে পারে এই আধুনিক মিনি ট্রাক্টর। এই মিনি ট্রাক্টর কোনো চমৎকার থেকে কম না। শুধু 15 মিনিটে 1 বিঘা জমি চাষ করতে পারে এটি। সত্যি চমৎকার। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেজন্য পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন।